আজকের গল্পটা একটু ভিন্ন, আশা করি সব ছেলেরই ভালো লাগবে, তবে মেয়েদের ভালো নাও লাগতে পারে। সব মেয়েদের বলতে শুনি ছেলেদের জীবনটা কত সুন্দর, আড্ডা দিতে পারে, ইচ্ছে মতো চলাফেরা করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, কোনো বাধা নিষেধ নেই। আর মেয়েদের বেলায় যত সব বাধা নিষেধ। আজ কিছু কথা বলি, তা শোনার পর হয়তো ছেলেদের সম্পর্কে মেয়েদের ধারণাটাই পাল্টে যাবে। স্বাধীনতা, আড্ডা, ঘোরাঘুরি এগুলো ছেলেদের জীবন নয়। ছেলেদের জীবন মানে হচ্ছে একটা সংগ্রাম, অনেক ত্যাগ। জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের সমাজে কোনো মর্যাদা থাকে না। একটা বাবা তার মেয়েকে কখনোই অপ্রতিষ্ঠিত একটা ছেলের কাছে বিয়ে দেয় না। ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাদেরকে সংসারে হাল ধরতে হয়, আর মেয়েরা পরীক্ষায় ফেল করলে সহজ হিসাব, তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আবার মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তার জন্য প্রতিষ্ঠিত ছেলের অভাব পড়ে না। সরকারি কর্মকর্তা, ডক্টর, ইঞ্জিনিয়ার তার জন্য সিরিয়াল লেগে যায়। আর ছেলেদের ক্ষেত্রে সুন্দর হলো টাকা। টাকা থাকলে হাজারো ক্যাটরিনা কাইফ তার জন্য অপেক্ষা করে, আর টাকা না থাকলে পাড়ার ইনামিনা টিকারাও পিছন ফিরে তাকায় না। আজকাল টাকা না থাকলে সুইট বেরোনোর দরকার প্রতিষ্ঠিত হওয়া। প্রতিষ্ঠিত না হলে তুমি টাকা ইনকাম করতে পারবে না, আর টাকা ইনকাম করতে না পারলে তুমি কারোই অরিজিনাল ভালোবাসাটা পাবে না। এর জন্য দরকার প্রতিষ্ঠিত হওয়া, আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা সংগ্রাম করতে হয়। আমাদের চারপাশের মানুষ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন, চাবি ঘুরিয়ে দিলেই বের হবে রাশি রাশি টাকা। ছেলেদের মান সম্মানও নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে। টাকা না থাকলে সে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না। একটা ছেলেকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয় অনুভূতিগুলোকে, সুপ্ত আনন্দগুলোকে। জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে লেখাপড়া করতে হয়, না হলে কর্মজীবনে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তারপর ইনকাম করতে হয় টাকা। কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের শেষ জীবনে আসল বাড়ি হয় বৃদ্ধাশ্রম, আর চোখের জল হয় একমাত্র সঙ্গী। এভাবে সারাটা জীবন শুধু ত্যাগ করে যায় ছেলেরা, শুধুমাত্র প্রিয় মানুষদের জন্য। বিনিময়ে কিছুই চায় না, কখনো ছোট ভাই, কখনো ছোট বোন, কখনো মা বাবা, আবার কখনো স্ত্রীর জন্য। সারাটা জীবন শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য। তারপরেও একটা পুরুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আপন মানুষগুলি নানান বাহানা দিয়ে কষ্ট দিয়ে যায়। সবাই শুধু দেখে তার ব্যাংক ভর্তি টাকা আছে কিনা। একটা মেয়ের কাছে তার হাজবেন্ড সুন্দর হোক বা হ্যান্ডসাম হোক এটা কোনো ব্যাপার না, তবে টাকা থাকতে হবে। শপিং এ গিয়ে দামি দামি শাড়ি কিনে দিতে হবে। হাজার হোক পাশের বাড়ির ভাবির সাথে সেই শাড়িগুলো নিয়ে প্রতিযোগিতায় নামতে হবে। তো তাই প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে একটা কথা, নিজের জন্য ভাবো, নিজের ক্যারিয়ারের জন্য ভাবো, নিজের ফ্যামিলির জন্য ভাবো। টাকা না থাকলে কেউ কিন্তু তোমাকে পাত্তা দিবে না। নিজের ক্যারিয়ারের পেছনে ছোটো, নিজেকে সফল করো। তুমি যদি সফল ব্যক্তি না হতে পারো তাহলে তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে ভালোবাসবে, তবে বিয়ে করবে না। বলবে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আমি কি করব, আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবেসে যাবে, তবে তোমার হবে না। আমি একদিন ক্লাস 6 এর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? সে লজ্জায় লাল হয়ে গেল আর মুচকি হাসি দিয়ে বলল, দেখতে অনেক সুন্দর, এমন ছেলে আমার পছন্দ। আমি আবার সেই প্রশ্নটা ক্লাস 8 এর একটা মেয়েকে করলাম, তখন সে উত্তরে বলল, দেখতে অনেক সুন্দর, মনটা অনেক সুন্দর, এমন একটা ছেলে আমার জীবন সঙ্গী হিসেবে লাগবে। আমি আবার সেই একই প্রশ্নটা ক্লাস 10 এর একটা মেয়েকে করলাম, তখন সে উত্তরে বলল, দেখতে অনেক সুন্দর না হলেও হবে, তবে মনটা সুন্দর হতেই হবে। আমি আবার সেই একই প্রশ্নটা কলেজের একটা মেয়েকে করলাম, তখন সে ভেবেচিন্তে বলল, দেখতে সুন্দর, ভদ্র, আসলে এগুলো দিতে হয় না, বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন হয়। টাকা না থাকলে দুদিন পর ভালোবাসা হারিয়ে যায়, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। এটাই তো ঠিক, এটাই কিন্তু সত্যি। বাস্তবতা বড়ই অদ্ভুত, বাস্তবতার কাছে আবেগ হেরে যায়। সুন্দর চেহারা দিয়ে তুমি হয়তো অল্প বয়সে প্রেম করতে পারবে, তবে সেই প্রেম সবল করতে পারবে না। সবল করতে হলে তোমাকে সবল হতে হবে আগে। বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। সময় কাটানোর জন্য ফোনটা বের করলাম, ঠিক সেই মুহূর্তেই মোবাইলে একটা মেসেজ আসে। আমার সামনেই আমার প্রিয় বন্ধুটি কফিনের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। মেসেজ করেছে আমার সেই মৃত ফ্রেন্ডের গার্লফ্রেন্ড অবন্তী। আমি মেসেজগুলো পড়া শুরু করলাম। ফাহাদ, আমাকে মাফ করে দিও। আমি যেই বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি, সেই বাবা যখন অসহায়ের মতো আমার সামনে 2 হাত জোরে কান্না শুরু করতে লাগলো, তখন সেই বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গেল। তাই আজ 11 দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী। তোমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আমার সব সময় ভয় হতো যে তুমি আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। অথচ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি হাসতে হাসতে উত্তর দিতে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি আমাকে ছেড়ে গেলে যেতে পারো। তখন আমি অনেক রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এরকম কোনো পৃথিবী আমি কল্পনাও করতে পারতাম না। অথচ দেখো, আজ অন্য কেউ হচ্ছে আমার স্বামী। রোজ তার সাথে আমাকে ঘুমাতে হয়, ঘুম থেকে উঠে তার মুখটাই আমাকে দেখতে। মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায়, প্রকৃতি তাতে কি এমন আসে যায়? কেনই বা প্রকৃতি তাদেরকে কাঁদায়? হুট করেই সবকিছু হয়ে গেছিল, তাই আমি ইচ্ছে করেই তোমার সাথে যোগাযোগ বন্ধ করতেই আমার নাম্বারটা বন্ধ করে
না। বিয়ের দিন ভাইয়ের ফোন হাতে নিয়ে আমার ফেসবুক আইডিটাও ডিলিট করে দিলাম। তুমি অনেক কষ্ট পেয়েছো আমি জানি, যার সঙ্গে সারা জীবন কাটাবো ভেবেছিলাম তাকেই শেষমেশ কষ্ট দিলাম। আমার পরিবারে